আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আপনাদের আজকে দেখাবো ইছাপুর অভয় ধাম। আমরা এর আগে বেশ বছর খানিক ধরে আমরা এখানকার যিনি গুরু বাবা বা ঠাকুর বাবা সেজে আছেন, যার নাম আসল নামটা ব্যবহার করা হয় না, গুরু বাবা ঠাকুর বাবা বলে প্রচার করা হয়। আমরা দেখছিলেন, আপনারা ধারাবাহিক খবর দেখাচ্ছি। তো দীঘার মন্দারমণি থেকে একজন ঠাকুর বাবাকে ধরে নিয়ে আসা হয়েছে। 12 লক্ষ টাকা একজনের থেকে নিয়েছেন, তার সমস্যার সমাধান করবেন। তারপর দীঘাতে সমুদ্র সৈকতে ফুর্তি করতে গিয়ে ফুর্তি করার আগের মুহূর্তে আমাদের ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে নিউ ব্যারাকপুর থানার পুলিশের হাতে ধরা পড়েন। তো ওখানে উনি ঠাকুর বাবা গুরু বাবা আমরা এটা বলেছি, আপনারা দেখেছেন যে সেটা আমাদের ইউটিউবে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে আমরা কয়েকটা কমেন্ট দেখলাম যে ঠাকুর বাবা গুরু বাবা উনি ইছাপুরেই উনি ওই ঠাকুর বাবা গুরু বাবা উনি পেটেন্ট নিয়ে আছেন। আমরা অবাক হই, আমরা বারবার বলি যে ভক্ত হওয়া ভালো, কিন্তু অন্ধ ভক্ত হওয়া ভালো কি? আপনারা কি বলেন? আমরা এর আগে আপনাদের যখন খবর দেখাচ্ছিলাম তখন এই গুরু বাবা অনেক বড় বড় কথা বলেছিলেন যে কলকাতায় কলেজ স্ট্রিটে তার একটা বাড়ি আছে, সেই বাড়িটা বিক্রি করে আমাদের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে বিরাট বড় মামলা টামলা করবেন, অনেক কিছু বলেছিলেন। তারপর তো দেখলেন আপনারা যে গুরু বাবার আস্তে আস্তে দম শেষ হয়ে গেল। গুরু বাবা এখন নিজেই কিন্তু প্রকাশ্য দিবালোকে পশ্চিমবাংলায় ঢুকছেন না, আসলেও রাতের দিকে আসছেন এবং ভোরবেলা তিনি চলে যাচ্ছেন ওই বেলঘরিয়ায় যেখানে তার বাড়ি রয়েছে সেখানে। গুরু বাবার ডিটেলস তো আমরা আপনাদেরকে দিয়েছি, অমিত সেনগুপ্ত কিভাবে তিনি গুরু বাবা এলেন, তার আগে তিনি কে ছিলেন, এগুলো সব আমরা দেখিয়েছি। আমরা খুব অবাক হয়ে যাই, মাঝে মাঝে বিভিন্ন মহল থেকে আমাদের বলা হয় যে গুরু বাবার সঙ্গে আপনারা একটা সমঝোতা করে নিন, গুরু বাবার সাথে একটা করে নিন আপনারা। আমরা বলেছি না, খবর যেটা চলছে। গুরু বাবা আপনারা দেখেছিলেন সায়ন্তী পাল একটা মহিলা, তাকে দিয়ে করিয়েছিলেন। তারপর উনি আবার ইউটিউবে 2টো চ্যানেল আমাদের ডিলিট করিয়েছেন, কারণ ওনার হাতে অনেক টাকা রয়েছে, কালো টাকা। কেন কালো টাকা আমরা বলছি? ফোনে দীক্ষা দিয়ে টাকা নেওয়া হয়, যেখানে বলা হয় যে মাধ্যমিকে যে পড়াশোনা করেনি ওনার থেকে যজ্ঞ করলে 100%, 80% মার্কস পাবে। এগুলো আপনারা তো দেখেছিলেন, আমরা দেখেছি, সেইগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম যে ট্রেডমার্ক রেজিস্টার থেকে একটা আমাদের চিঠি দেওয়া হয়েছিল। আজকে আবার আমাদেরকে একটা চিঠি পাঠানো হয়েছে, একজন অ্যাডভোকেট 28/5/2025 আমাদের যে ক্রাইম রিপোর্টার মিস্টার সুরেন্দ্র কুমার সিং, তার নামে একটা চিঠি পাঠিয়েছে। লিগাল নোটিশ ফর ডিফরমেশন, মাই ক্লায়েন্ট অভয় ধাম অ্যান্ড ইন্ডিয়ান ট্রাস্ট অফ সংকট মোচন, বাবা, কমলপুর, দোলতলা, ইছাপুর, শ্যামনগর ডিস্ট্রিক্ট, নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743127, ওয়েস্ট বেঙ্গল। আমরা জানি যে এইসব গুরু বাবা যারা, উনি তো এক সময় পুলিশ ছিলেন, অমিত সেনগুপ্ত, তারপর পুলিশ থেকে উনি হয়ে গেলেন ভার্গব আদি, আপনারা দেখেছিলেন সেই ভিডিও। তারপর ধীরে ধীরে উনি এই বিভিন্ন জায়গাতে গুরু বাবা ঠাকুর বাবা হয়ে কিছু এজেন্ট রেখেছেন, সেই এজেন্টদের দিয়ে আমরা দেখিয়েছি। দেখুন, আমরা এসব ভয় পাই না, যা ইচ্ছা তাই করতে পারেন, যা ইচ্ছা তা আপনার হাতে ক্ষমতা আছে, আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সংবাদ মাধ্যমের যে দায়িত্ব সেই দায়িত্ব আমরা পালন করব। তো আমাদের যে চিঠিটা পাঠানো হয়েছে, আমরা খুব অবাক হয়ে গেলাম। এত বড় ক্ষমতাশালী লোক, যিনি মানুষের যজ্ঞ করে বিভিন্ন সমস্যার সমাধান করেন। আপনারা দেখেন, কোথায় কে মৃত্যুশয্যা হাসপাতালে শুয়ে আছে, ওনাকে দিয়ে যজ্ঞ করলে সে জেগে উঠবে। কোথায় কার অর্থ উপার্জন হচ্ছে না, ওনাকে দিয়ে যজ্ঞ করালে অর্থ উপার্জন হবে। কোথায় কে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পাশ করছেন না, ওনাকে দিয়ে যজ্ঞ করালে পাশ হবে। যিনি এত বড় অলৌকিক ক্ষমতাশালী লোক, যার হাতে এত ক্ষমতা, যিনি যজ্ঞ করে গোটা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিতে পারেন, সেই ঠাকুর বাবা গুরু বাবা ওরফে অমিত সেনগুপ্ত,
তিনি আইনজীবীকে দিয়ে চিঠি পাঠাচ্ছেন। এর আগে আপনারা দেখেছিলেন দুটো কেস করা হয়েছিল ব্যারাকপুর কোর্টে। এবার আমরা কেস করব ওনার বিরুদ্ধে। উনি দেখি কতদিন হরিদ্বারে পালিয়ে লুকিয়ে থাকতে পারেন। এবার আমরা ওনাকে টেনে আনবো ইছাপুর অভয়ধামে। আপনাকে জবাব দিতে হবে যে আপনি কিভাবে ঠাকুর বাবা হলেন, আপনার আসল নাম কি। আমরা তো ইতিমধ্যে জানিয়েছি সর্বত্র। এবার দেখুন লিখছেন, স্যার আই হ্যাভ আন্ডার দ্য ইনস্ট্রাকশন অফ আওয়ার ক্লায়েন্ট অ্যাবান্ডেন্ট অ্যান্ড রেফারেন্স টু দ্য অ্যাবাভ মেনশন সাবজেক্ট অ্যাড্রেস টু ইউএস ফলোয়ার্স। এখানে কারোর নাম দেয়নি, মাই ক্লায়েন্ট অভয়ধাম নাম দেয়নি কারুর। গুরু বাবার কিন্তু যতগুলো কেস বা যতগুলো নোটিশ পাঠিয়েছে ওনার দম হয়নি যে আমি গুরু বাবা আপনাকে নোটিশ পাঠাচ্ছি, দম হয়নি। আমরা বলছি গুরু বাবা আপনি যে কাজ করেছেন, এখনও হাওড়াতে বেটরা থানায় ওনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছিল সেই অভিযোগ তোলার জন্য ওনার মহিলার বাড়িতে চলে যাচ্ছে, ওনার লোক বাড়িতে চলে যাচ্ছে, পুলিশ দিয়ে শাসানো হচ্ছে। আমরা হাতে তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না। এখানে তো লিখলেন যে ওনার বিরুদ্ধে আমরা এই সমস্ত করছি। এবার দেখুন গুরু বাবা লাস্টে একটা মানে চমকাচ্ছে আমাদের প্রতিবেদক ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং, যেহেতু ওনার এই ভণ্ডামিটা ফাঁস করছেন সেই জন্য উনি চমকাচ্ছেন। অনেক কিছু করেছেন, আমরা তো কোনোটাতে আমাদের দমাতে পারেননি। এমনকি বাসুদেবপুর থানায় যে দুটো কেস করেছিলেন তার একটা কেসে পুলিশ জানিয়ে দিয়েছে ওনার লোক মিথ্যা কেস করেছিল, জানিয়ে দিয়েছে অলরেডি। এবার দেখুন 7 নম্বর পয়েন্ট, আর এগুলো বাকিগুলো পড়ছি না, টাইম লাগবে। 7 নম্বর পয়েন্ট, সাচ ইম্পুটেশন মেড বাই ইউ অন দ্য বেসিক অফ bold and baseless allegation, absence of any proof with an intention to harm the reputation of my clients, respectable spirituals guru. Spirituals guru, আধ্যাত্মিক গুরু। যে গুরু হয়ে যাবেন, জ্যোতিষ ছিলেন, তান্ত্রিক ছিলেন, গুরু হয়ে গেলেন, আধ্যাত্মিক গুরু হয়ে গেলেন। পুলিশের বাবার চাকরি পেয়েছিলেন, নাম গোপন করে গুরু হয়ে গেলেন, ভালো গুরু হলেন। হ্যাজ cause irreparable loss, reputation and fame which are for beyond imagination. গুরুদেবের যখন এত ক্ষমতা, তখন আমাদের এই ছোট্ট একটা ল্যাপটপের খবরে গুরুদেবের এত কেন ইরিপেরেবল হচ্ছে, এত কেন ওনারকে হচ্ছে? উনি তো আমাদের যজ্ঞ করে আমাদের সুরেন্দ্র সিংকে আমাকে মেরে ফেলতে পারেন না? ওনার তো এত ক্ষমতা, বিরাট যজ্ঞ করেন, প্লেনে চড়েন, এরকম গর্দান ফুলে গেছে, উনি তো পারেন আমাদের মেরে ফেলতে। আমরা তো বলছি আপনি যজ্ঞ করুন, আপনি যজ্ঞ বসে আমাদের দুজনকে ধ্বংস করে দিন, সুরেন্দ্র কুমার সিং আর আমাকে ধ্বংস করে দিন, তাহলে আমাদের চ্যানেলও বন্ধ হয়ে যাবে, খবরও বন্ধ হয়ে যাবে, আর আপনাকে আর বারবার ইউটিউব কোম্পানিকে জানাতে হবে না। আপনি মনে রাখবেন কটা চ্যানেল আপনি ডিস্ট্রয় করবেন। এটা আদর্শ তিতুমির পত্রিকা, যত চ্যানেল আপনি ডিস্ট্রয় করবেন তত শক্তি নিয়ে আমরা আবার ফিরে আসবো আপনার দুর্নীতি, আপনার ভ্রষ্টাচার তুলে ধরার জন্য। এবার দেখুন উনি টাকা খেতে খেতে ওনার কত লোভ দেখুন। ইন ভিউ অফ দ্য সেম উই বিহাফ অফ মাই ক্লায়েন্ট কল আপন ইউ টু টেন্ডার আনকন্ডিশনাল অ্যাপোলজি। শর্তহীনভাবে ওনার কাছে অ্যাপোলজি চাইতে হবে। আমরা আপনার কাছে কোনো ক্ষমাই চাইব না, আপনাকে আমরা কোনো গুরুই মনে করি না। আপনি যেগুলো করছেন যদি সঠিক তদন্ত হয় আপনি বলুন মানুষের কাছে যে এইগুলো আমি বলেছি। আপনি না বলতে পারলে আমরা রেকর্ড আপনাকে দিয়ে দিচ্ছি। বলুন, যদি আপনাকে পরেও কোথা থেকে গুরু বলা হয় আমরা নিশ্চয়ই মেনে যাব। ডিফার্মেটরি স্টেটসমেন্ট মেড অ্যান্ড পাবলিশড এগেনস্ট মাই ক্লায়েন্ট রেসপেক্টেবল স্পিরিচুয়াল গুরু। বাবা, রেসপেক্টেবল স্পিরিচুয়াল গুরু, খুব সম্মানীয় আধ্যাত্মিক গুরু। আধ্যাত্মিক গুরু ফোনে দীক্ষা দেয় লোককে, আর বড় বড় সিনেমা আর্টিস্টকে বিজ্ঞাপনে বসিয়ে তার থেকে দীক্ষা নেওয়ার জন্য প্ররোচিত করেন। রেসপেক্টেবল গুরু। তারপর কি বলছে? অ্যান্ড অ্যান অ্যামাউন্ট অফ রুপিস, 50 লক্ষ টাকা, 50 লাখ টুয়ার্ডস কম্পেনসেশন ফর বাই হার্ম কজড অফ দ্য রেপুটেশন অফ মাই ক্লায়েন্টস রেসপেক্টেবল স্পিরিচুয়াল গুরু। আচ্ছা বলুন তো কিসের কম্পেনসেশন? উনি মানহানির মামলা করতে পারেন, মানহানির মামলায় যদি উনি জয়যুক্ত হন তারপর আসবে সেখানে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে। এইখানে উনি তার আগেই বলছে
যে কম্পেনসেশন 50 লক্ষ টাকার কম্পেনসেশন, যে গুরুদেব নিজের নাম দিয়ে নোটিশ করতে পারেন না, লিগ্যাল নোটিশ ফর ডিফরমেশন মাই ক্লায়েন্ট অভয়দামের কে নাম দিয়ে করতে পারেন না, আমরা অবাক হয়ে যাই। গুরু বাবা বা এই ঠাকুর বাবা, এই লোকটির বিস্তারিত তথ্য আপনারা জেনেছেন, কিন্তু ইনি যে এই যে কিছু কয়েকটা ভালো লোক ওনার সঙ্গে রয়েছেন। কলকাতা কলেজ স্ট্রিটে থাকেন অমিত দত্ত, সল্টলেকের ওইদিকে লোহার রোডের ব্যবসা করেন, কি নাম যেন সুরেন্দ্র সিং ওনার, মহেশ দা। এনারা খুব ভালো মানুষ ওনাদের পেয়েছেন, মানে অনেকটা যেরকম সরল সাদা একটু মুরগি টাইপের, মুরগি গোছের হয় না, তাদেরকে পেয়েছেন। মানে অপরাধ করবেন গুরু বাবা গিয়ে সমুদ্র মানে ওই আপনার হরিদ্বারে ঠান্ডা ঘরে বসে থাকবেন, আর এই লোকগুলোকে দিয়ে পাঠাবেন যে আপনারা ঝামেলাগুলো মেটান, থানায় গিয়ে অভিযোগ করুন, কমিশনারকে অভিযোগ করুন, কোর্টে গিয়ে অভিযোগ করুন। এই গুরু বাবার লীলা। আপনি গুরু বাবা হয়ে আপনি আমাদের কাছে 50 লক্ষ টাকা কম্পেনসেশন চাইছেন। আপনি তো এত মামলা মোকদ্দমা আপনার লোকদের দিয়ে করালেন, একটা মামলাতেও নিজে আসলেন না। আপনি বড় বড় যজ্ঞের পাতকুয়া খুঁড়ে আপনি সেখানে যজ্ঞ করতেন। আসুন, ইছাপুরে বন্ধ কেন আপনার যজ্ঞের ভাণ্ডার, যেখানে যজ্ঞ করতেন? অনেক তো চেষ্টা করলেন আমাদেরকে দমন করার জন্য নানান রকমভাবে। আপনার যদি সত্যিকারে যদি আপনি স্পিরিচুয়াল গুরু হন, আপনার যদি পাওয়ার থাকে, অলৌকিক ক্ষমতা থাকে, তো অলৌকিক ক্ষমতা আমাদের উপর প্রয়োগ করুন। আপনাকে 100% খোলামেলা চ্যালেঞ্জ করছি। এই চিঠির উত্তর এটা, আমরা কোনো উত্তর দেব না। আপনি যেখানে যান, যেখানে পারেন কেস করুন। আমাদের কাছে যে তথ্য প্রমাণ আছে সেই তথ্য প্রমাণ আমরা তুলে ধরব। এবার আপনি তো আসছেন না, আপনি লুকিয়ে আছেন। দেখি এবার আপনি লুকিয়ে কি করে থাকেন। হাইকোর্ট খুললেই আমরা আপনার বিরুদ্ধে রিট পিটিশন করব, পিআইএল করব, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা করব, যে এই রকমভাবে করা যায় কিনা কোনো স্পিরিচুয়াল গুরু, সেখানে এইভাবে টেলিফোনে দীক্ষা দিয়ে লোকের থেকে টাকা নেওয়া যায় কিনা। আমরা কিন্তু তথ্য প্রমাণ ছাড়া কথা বলি না। আর অনেকে ভয় পেয়ে যাচ্ছেন, এই গুরু বাবা ঠাকুর বাবা চারিদিকে গজিয়ে উঠছে, খুব ভালো একটা ধান্দা পেয়ে গেছেন লোকে। কিছু মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে এই জিনিসটা করে যাচ্ছেন। আর এই গুরুদের কথা ভেবেই বোধহয় রবীন্দ্রনাথ ঠাকুর ওই 2 বিঘা জমির কবিতাটা লিখেছিলেন, আপনারা জানেন। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। তা উনি কামাচ্ছেন দীক্ষা দিয়ে টাকা, উনি কামাচ্ছেন যজ্ঞের নামে টাকা, উনি কামাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষকে মানে মৃত মানুষকে জাগিয়ে তুলে উনি কামাচ্ছেন টাকা। একজন পুলিশের এসিপি র্যাঙ্কের, তাকে দিয়ে বলানো হয়েছিল, এখন বন্ধ করেছেন, আমরা তো চ্যালেঞ্জ করেছিলাম যে দেখান, তাকে দিয়ে বলানো হয়েছিল যে উনি নাকি একটা পুলিশ ডিপার্টমেন্টের তদন্তের মুখে পড়েছিলেন, এই গুরুদেবের কাছে যজ্ঞ করে সেই তদন্ত থেকে উনি মুক্ত হয়ে গেছিলেন। সরাসরি প্রচার করেছেন, আপনারা দেখেছেন। আমরা আবার বলছি যে এই যে গুরুদেব বা গুরু বাবা, নিজেকে সংশোধন করার চেষ্টা করুন, এইসব ঢপবাজির ব্যবসা বন্ধ করুন। আপনি গুরুদেব যাদের কাছে আছেন তাদের কাছে আপনি গুরুদেব থাকুন। আমাদের মাথায় যদি ছড়ি ঘোরাতে আসেন, আমরা কিন্তু চুপচাপ থাকবো না, আমরাও আমাদের মতন কাজ করব। আপনি লুকিয়ে বাঁচতে পারবেন না, আপনাকে টেনে আনবো আমরা। দেখি আদালতে আপনি আসছেন না তো, আপনার ওই অমিত দা, মহেশ দা, তারপর আরও 2-3 জনকে আপনি পাঠান আদালতে, থানায়, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিতে, আপনার অনৈতিক কাজগুলো ধামাচাপা দিতে। তো এইবার আমরা আপনাকে আনবো, আপনি আসুন, আপনি আদালতের প্রাঙ্গণে দাঁড়ান, আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে আপনি বলুন যে আমার কাছে যোগ্য করলে এই কাজগুলো হয়। দেখে আদালত থেকে আপনাকে স্বীকৃতি দেওয়া হয় কিনা। আপনারা আজকে দেখুন, আমাদেরকে বারবার করে এই চিঠি চাপাটি দিয়ে বিভিন্ন রকমভাবে চাপ সৃষ্টি করে যাতে এই খবর আমরা না দেখাতে পারি, সেই জন্য উনি নানান রকমভাবে খেলা খেলছেন। কিন্তু আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা খুব শিগগিরই এই গুরু বাবার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আমরা মামলায় যাব, দেখি উনি যে সমস্ত করেন সেগুলো করা যায় কি না। আমরা আসছি
সেই খবরও নিয়ে আসছি। আজকের দেখুন এটা।